এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে সকালটা শুরু হয়েছিল যে ঝিরঝিরে বৃষ্টি পড়া। তো এরকম বর্ষার দিনে গাছগুলো যদি একটু ভালো করে লাগানো হয় তো খুব সুন্দর একটা বেশ পরিবেশ তৈরি হবে, তাই না? তো মা বলছিল যে এবার গেঁদার চারাগুলো বেড়ে গেছে, চারিদিকে এবার ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দিই। আর এই যে এগুলো দুপাটি ফুলের চারা গাছ, এগুলো একটা করে দিয়ে দিই, তো দারুণ লাগবে। কালারিং ছিল। তো মা সেগুলো সাইজ করে পাশাপাশি সবকটা একটা গাঁদা, একটা দুপাটি ফুল লাগা ছিল। আর এখানে প্রচুর রকমের ফুল ফল গাছ লাগানো আছে, যখন হবে তখন তোমরা বুঝতে পারবে। আর ওই সাইডে ওটা ছিল সূর্যমুখী। তো সূর্যমুখীর চারাটাও বেড়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো ওইদিকে মা লাগিয়েছে সম্পূর্ণ সবজি গাছ। এখনও চারিপাশটা ঘেরা হয়নি, তবে এবার ঘেরা হবে। আর বাইরে প্লাস্টার হবে, এখনও বললাম না বাড়ির কাজ বাকি আছে, সব কিছুই হবে। তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আর এই যে বিকালবেলায় দেখি আমার ছেলেপুলে চলে এসেছে। মানে কি বলবো গাইজ, আমি না জানতে আমি মাসি, পিসি, দিদা, ধরো শাশুড়ি মা, মানে সব কিছুই হয়ে গেছি, ঠিক আছে? তো তোমাদের তো কারোর সাথে সেরকম ইন্ট্রোডিউস করানো হয়নি। আর এই যে আমি বলছিলাম যে মা, ওই যে ওই দুটো আমার ভাই সম্পর্কে ওদের মামা হচ্ছে, আর ওরা আমার ভাই তো ওদের সম্পর্কে মামা হচ্ছে। তো বড় মামা হয়ে মামা না দেখে মামাকে ওরা ভাগ্নেরা দেখছে। তো আমি সেটাই বলছিলাম যে দেখ ভাই দেখ, তুই মামা হয়ে গেছিস। তো এখানে এরকম আল দিয়ে যাওয়া তো সম্ভব হচ্ছিল না, আমি তো পড়েই যাচ্ছিলাম। আমি বলছিলাম আমি লাফতে পারবো, কিন্তু না, আমি পারিনি। তারপর আমাকে সেই কাদার মধ্যে পা দিয়ে আবার যেতে হলো। দেন তারপরে তো সবাই আমরা ওখানে পারাপার হয়ে যাই। দেন ওখানে আমার এটা হলো আমার বাড়ির সামনেই জমি, ফাঁকা জমিগুলো যে দেখছো না, এগুলো আর জমি থাকবে না। এখানে আপাতত চাষ হচ্ছে, কিন্তু তারপরে এগুলো সব বিক্রি। এগুলোতে এবার পরবর্তীকালে ফ্ল্যাট হয়ে যাবে, বাড়িঘর সব কিছু হয়ে যাবে, এইদিকে একটা মার্কেট হয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে ভিউটা ফার্স্ট বার এসে আমি দেখছিলাম, জাস্ট ওয়াও লাগছিলো। খালি বাড়ি থেকেই দেখতাম, বাড়ি থেকে একটু ওই যে সামনে বাড়িটা, আর একটুখানি এসছে এবার দেখতে। দেন তারপর আমরা ওদিকে যাচ্ছিলাম মাঠে। আর আমি বলছিলাম যে আমি তোদের এবার চড়াতে নিয়ে যাবো, কারণ আমি তো তোদেরকে মাঠে চড়াতে নিয়ে এসেছি ছাগল ভেড়ার মতো। দেন ওদেরকে বলছিলাম চল তাড়াতাড়ি চল, আর লাঠি দিয়ে মানে ছোটাচ্ছিলাম। দেন তারপরে ওই যে সামনেটা যাই, আর ওখানে গিয়ে কিছু রিলস করি, আর খুব সুন্দর হাওয়া দিয়েছিল। দেন তারপরে শেষে যে অবস্থা ছিল, আমরা ভিজতে বাড়ি আসি। চলো দেখতে থাকবো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এরকম ফাঁকা জায়গায় এসে ভাবছি এবার রিলস বানাবো, খুব সুন্দর লাগে, তাই না? এরকম গ্রাম, আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটায় কাটোয়ার মধ্যেই, কিন্তু ব্যাপার হলো গিয়ে অর্ধেক গ্রাম বাংলার মতো, অর্ধেক শহরের মতো। কাটোয়ার সাইডে কুলডাঙ্গার মাঠে আমার বাড়ি। তো আমি যদি এবার জানো না তাদের বলে দিই। আর ওই যে আন্টিটা বলছে এখানে ঢেলা পাথর দিয়ে কী হবে, এই যে পা দিয়ে চলো। আর আমি বলছি না আমি যাবো না, যদি যখন থাকে পায়ে কামড়ে দেবে। দিন ওরা তো লাফ মারছিল, আমি লাফ মারতে পারছিলাম না। দিন তারপরে আমি যে কীভাবে নামলাম সেটা আমি জানি। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখলে হয়তো বুঝতে পারবে। আমি ক্যামেরা ঠিক মতো করতেও পারিনি, বুঝছি যদি ফোনটা জলে পড়ে যায় তখন কী হবে। আর এতদিন ধরে ব্লগ না বানিয়ে আমার কথাও তোতলে যাচ্ছে, আর আমার এডিটিংয়েও অনেক প্রবলেম হচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে যে আমরা পুরো ছোট লাগাই। আর দেন আমি দিদাকে বলছিলাম, দিদা একটু সাইড দাও, আমি আগে ছুটি, আমি ভিজে যাবো। তুমি তো ছুটতে পারবে না, আমাকে ছুটতে সাইড দাও। দিদা বলছে হ্যাঁ যাও তোমরা ছোটো। তারপর ছুটতে সোজা বাড়ি। সত্যি বলছে গাইস, পুরো ভিজে যায়। দেন তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমাকে সব করে পেছনে রেখে সব করে আগে ছুট লাগিয়েছে, আর আমি ছুটতেও পারছি না। ওরা না জানতো না যে ওদের আমি ব্লগ বানাচ্ছি। তো বলছে মাসি ভীষণ বদ, ওরা আমার ভিডিও করছে, ওরা তো ভীষণ লজ্জা পাচ্ছে না। আমি বলছি না তো কী হয়েছে, তো তোরা লুঙ্গি পর না, গেঞ্জি পর না। মা ওদেরকে একটা করে লুঙ্গি দিচ্ছিলো, আর ওরা লুঙ্গি ডান্স করছে। আমি বললাম চল আমরা লুঙ্গি পরে এটা ডান্স করি, কিন্তু তারপর ওরা রাজি হলো না। দেন তারপরে একটা রিলস বানাই, সেটা তোমার সাথে শেয়ার করবো। আর এই যে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আমাকে ওরা মার দিচ্ছিলো। তো যাই হোক, অনেক মজা হয়, সন্ধ্যেবেলাটা অনেক এনজয় করেছিলাম। তো চলো দেখতে থাকো। দেন আমরা সন্ধ্যেবেলা বাড়িতে ফুচকা নিয়ে এসে ফুচকা খাচ্ছিলাম। আমি এটা ফুচকাকে না ফুচকাই বলি। তোমরা কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে। তো আর এই ফুচকার নতুন নামটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। দেন তারপর ওদেরকে বসলাম চল সবপুরে মিলে এবার বসে আরাম করে ফুচকা খাওয়া যাক। তো ভীষণ ঝাল করে, আর আমি ঝাল খেতে একদম পারি না, সত্যি কথা বলতে। আমি খুব কম ঝাল খাই। আমি শুধু মিষ্টিই খাই, মিষ্টি পছন্দ করি। যদি বললো কী পছন্দ করে, তখন আমি মিষ্টি পছন্দ করি। দেন তারপর মা খুব সুন্দর করে মশলা করে বেশ ফুচকার জলটা, মানে ফুচকার মশলাটা ভালো করে আর অনেক কিছু জিনিস দিয়ে মাখালো। দেন তারপর আমরা খাই। আর এইভাবে আজকে সন্ধ্যেটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে খুব নতুন একটা ব্লগে। তো ততক্ষণ তোমার ভালো থেকো, টাটা।